2026 সালে মার্কিন অভিবাসন ফি বৃদ্ধি পাচ্ছে। আশ্রয়, কাজের অনুমতি এবং অস্থায়ী সুরক্ষা স্থিতি সংক্রান্ত ফি বৃদ্ধি পাবে। USCIS জানিয়েছে, ভুল ফি সহ আবেদন জমা দিলে তা বাতিল হবে। নতুন চার্জ জানার পর সঠিক ফি দিয়ে আবেদন করা জরুরি। মার্কিন নাগরিকত্ব ও অভিবাসন সেবা USCIS ঘোষণা করেছে 2026 সালের 1 জানুয়ারি থেকে কিছু অভিবাসন সম্পর্কিত ফি বৃদ্ধি পাবে। নতুন ফি মূলত মূল্যস্ফীতি এবং প্রশাসনিক খরচের সমন্বয়ের কারণে প্রয়োগ করা হচ্ছে। এর মধ্যে শরণার্থী আবেদন, কর্ম অনুমতি EAD, টেম্পোরারি প্রোটেক্টেড স্ট্যাটাস TPS এবং পারোল সংক্রান্ত ফি অন্তর্ভুক্ত রয়েছে। উদাহরণস্বরূপ, শরণার্থী আবেদন ফি $100 থেকে $102 এবং প্রথমবারের কর্ম অনুমতির ফি $550 থেকে $560 করা হয়েছে। TPS আবেদন ফি $500 থেকে $510 বৃদ্ধি পেয়েছে। কিছু ফি অপরিবর্তিত থাকবে, যেমন বিশেষ অভিবাসী কিশোর $250তেই থাকবে। USCIS সতর্ক করেছে যে 2026 সালের 1 জানুয়ারির পর যে কোনো আবেদন সঠিক ফি ছাড়া জমা দিলে তা বাতিল হবে। নতুন ফি সবচেয়ে বেশি প্রভাব ফেলবে শরণার্থী, পারোল এবং TPS প্রার্থীদের ওপর, যাদের অনেকেরই সীমিত আর্থিক সক্ষমতা রয়েছে। আইনজীবীরা বলেছেন, যদিও ফি বৃদ্ধি সামান্য মনে হতে পারে, তবে কিছু প্রার্থীর জন্য এটি আবেদনের সময় এবং অধিকার প্রাপ্তিতে প্রভাব ফেলতে পারে। USCIS আবেদনকারীদের সতর্ক করেছে যে সঠিক ফি যাচাই না করলে আবেদন প্রক্রিয়ায় বিলম্ব বা বাতিলের সম্ভাবনা থাকবে। নতুন ফি 2026 সালের 1 জানুয়ারি থেকে কার্যকর হবে।